ভারতের মাথা থেকে এমন একটা চিন্তা নামলো ভাই বলার মতো না। খেয়াল করে দেখবেন, আফ্রিকার সাথে তারা যখন 76 রানের ব্যবধানে ম্যাচটা হেরেছিল, যখন তাদের রান রেট -3.80, তারা কিন্তু ইকুয়েশন করতেছিল কোন দলকে কত ব্যবধানে হারাইতে হবে। কিন্তু আজকে যখন আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারাই দিছে, সেই সাথে কিন্তু ভারতকে তারা বাঁচিয়ে দিয়ে গেছে। এখন যদি ভারত কোনো মতে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ তারা জয় পেতে পারে, তাইলে কিন্তু ভারতের সেমিফাইনাল কিন্তু নিশ্চিত। এখন খেয়াল করে দেখবেন, আজকে আফ্রিকা যেখানে 5টা ক্যাচ ছেড়ে দিছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেছে আফ্রিকার মতো দল কেন 5টা ক্যাচ ছেড়ে দেয়। এমনকি আজকে ওয়েস্ট ইন্ডিজ দল যেভাবে খেলতে পারছে, এখন কিন্তু অনেকেই বলতেছে যে ওয়েস্ট ইন্ডিজ স্বেচ্ছায় ম্যাচটা ছেড়ে দিছে। খেয়াল করে দেখবেন, যেখানে একটা দল 5টা লাইট দিছে আপনাদেরকে রান করার জন্য, কিন্তু আপনারা ওই খেলাকে আপনারা গ্রাহ্যই করলেন না। এমনকি দলের মাঝখানে আপনারা যে ধরনের পরিবর্তন আছেন, আকিল হোসেনের মতো বলারকে বসাই দিয়ে আপনারা রুস্টন চেসকে আছেন, কি কারণে আছেন? তিনি যেন ডিককে বল করতে পারেন, রায়ান রিক্টনকে বল করতে পারেন। খেয়াল করে দেখবেন, কিন্তু ঠিকই বল করতে পারছেন, কিন্তু তারা দুজনে ছক্কা মেরে তামা করে দিচ্ছেন। এমনকি একবারে তিনি 3টা ছক্কা খাইছেন, টোটাল 5টা ছক্কা তিনি খাইছেন। তার মানে কি দলের মাঝখানে কিন্তু একতা ছিল না। প্লাস সামার জোসেফ, যে কিনা ওয়েস্ট ইন্ডিজের লাইন আপের প্রিমিয়াম বলার, 1 নম্বর বলার, তিনি কিভাবে 6 নম্বর ওভারে বোলিং করতে আসেন? এই প্রশ্নের উত্তর কি কেউ আমাকে দিতে পারেন? এখন খেয়াল করে দেখবেন, আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটাকে 10 ওভার 10 ওভারে বিভক্ত করেন, তাহলে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে প্রথম 10 ওভারে টপ অর্ডার ব্যাটসম্যান কিভাবে ব্যর্থ ছিলেন, আর পরের 10 ওভারে রোমেরো শেফার্ড এমনকি জেসন হোল্ডার কিভাবে এত ভালো ব্যাটিং করতে পারলেন। এখন পিচ তো সেমি ছিল, পিচ যদি সেমি থাকে তাহলে টপ অর্ডার ব্যাটসম্যান যেখানে ব্যর্থ হয়ে গেলেন, তাহলে কিভাবে নিচের সারি ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারলেন? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে, আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু আজকে হাতছাড়া করছে। যারা 2012 সালে টি-20 বিশ্বকাপে জয়ী ছিল, 2016 সালে টি-20 বিশ্বকাপে জয়ী ছিল, তারা হইতে পারত 2026 টি-20 বিশ্বকাপের জয়ী একটা টিম। কিন্তু এমনও সুযোগ তাদের আসতে পারে বা সময় আসতে পারে 2026 টি-20 বিশ্বকাপে তারা আর সামনে আগাইতে না পারে। কারণটা কি? এখন কিন্তু ইন্ডিয়া নতুন উদ্যমে এমনভাবে খেলবে যেন তারা সেমিফাইনালে যাইতে পারে। এটা তো স্বাভাবিক ব্যাপার না ভাই? কারণ ইন্ডিয়া কিন্তু এখন একটা নতুন জীবন পাই গেছে। এখন আজকে ওয়েস্ট ইন্ডিজ যদি ভুল করা না করতো, তাহলে কিন্তু সিনারিওটা অন্যরকম হইতে পারতো তাদের ক্রিকেটের জন্য। কিন্তু এখন ভারতের জন্য সেটা সাপে বর হয়ে গেছে। সবচেয়ে মজার কথা হচ্ছে, আফ্রিকার যে ধরনের ক্রিকেট খেলতে পারছে ভাই, রাবাডা যে ধরনের বোলিং করছে, প্রথম ওভারে 2টা উইকেট, এরপরে লুঙ্গি এঙ্গেদি যে ধরনের স্লো বল দিছে, মনে পড়ে কি আপনাদের আজকে ইনিংসের 19তম ওভার এমনকি 20তম ওভারে করবিন বর যে ধরনের বোলিং করছে, ওই 2টা ওভার যদি তারা চেক দিতে না পারতো, যে ছন্দে তারা ছিল রোমেরো শেফার্ড এমনকি জেসন হোল্ডার, হয়তো বা 176 জায়গায় রান কিন্তু 195 কিংবা 200 হইতে পারতো। এর আগের ওভারে সম্ভবত 23 রান কিন্তু তারা নিয়েছিল। এখন আজকের দিনের শুরুতে যখন তৃতীয় ওভারে রাবাডা বোলিং করতে আসলেন, এমনকি জাদুতে তিনি বল করলেন যে তিনি প্রথম ওভারে 2 উইকেট নিতে পারছেন। খেয়াল করে দেখবেন, যখন শিরমন হেটপার গত ম্যাচে দুর্দান্ত খেলতে পারছিলেন, কিন্তু প্রথম বলে যিনি যখন আজকে চান্স পেলেন, এর পরের বলে তিনি আবার একটা পুল শট মারতে গেলেন, ক্যাচ দিয়ে বসলেন। এরকম কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু টুকটাক কিন্তু বাজে শট খেলছে। এখন আপনি শেরফন রাদারফোর্ড বলেন কিংবা রবেন পাওয়েল বলেন, রুস্টন চেস বলেন, তারা কিন্তু খামখেয়ালি পরিচয় দিচ্ছে। এখন খামখেয়ালি কিন্তু এই ধরনের বড় ম্যাচে চলে না। যেখানে একটা ম্যাচের উপর 3 থেকে 4টা দলের ভাগ্য নির্ভর করতেছে, ওইখানে আপনারা কিভাবে এত খামখেয়ালি খেলতে পারলেন? সেটা ইন্ডিয়ার জন্য ভালো হয়েছে, কিন্তু আপনাদের নিজেদের জন্য খারাপ হয়ে গেছে। এখন অনেকে প্রশ্ন করতেছে তারা কি ইচ্ছা করে ম্যাচটা ছেড়ে দিয়েছে কিনা? ভাই এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, তবে তারা বাজি খেলছে সেটা আমি বলতে পারি। খেয়াল করে দেখবেন, যদি রুস্টন চেসের জায়গায় আকিল হোসেন খেলতে পারতেন, অ্যাটলিস্ট তিনি ভালো বোলিং করতে পারতেন। যেখানে রুস্টন চেস ব্যাটিং তো করতেই পারলেন না, এমনকি বোলিংয়ে তিনি আজকে সবচেয়ে বাজে ফিগার ছিলেন। এখন আমার কথা হচ্ছে, উইকেট তো ভাই পড়তেই পারে। আমরা এই মাঠে দেখছি ইন্ডিয়ার সাথে যখন সাউথ আফ্রিকা খেলেছিল, 10 রানে 1 উইকেট পড়ছে, 12 রানে 1 উইকেট পড়ছে, 20 রানে তাদের 1 উইকেট পড়ছে, 20 রানে যখন তাদের 3 উইকেট পড়ে গেছিল, ওইখানে কিন্তু ডেভিড মিলার এমনকি ব্র্যাভিস পেরে দুর্দান্ত পার্টনারশিপ করতে পারছে, এমনকি লাস্টের দিকে স্টাফস কিন্তু দুর্দান্ত ফিনিশিং দিতে পেরেছিল। তাহলে আজকে যখন তাদের 2টা উইকেট একবারে পড়ে গেল, তাহলে কেন একবার পরে আবার লুঙ্গি ইংরেজির পরের ওভারে 2টা উইকেট পড়ে যায়? আপনাদের মাঝখানে কি কোনো ধরনের কমন সেন্স ছিল না? তাহলে আপনারা নিজের গর্তে নিজে পড়ে গেছেন। আপনারা মনে করছেন ওই দিন আমরা জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলছি, আজকে আমরা একই পিচে একইভাবে খেলবো। ভাই আজকে তো আফ্রিকার বলার আপনাদেরকে বোলিং করতেছে, জিম্বাবুর বলাররা বোলিং করেন নাই ভাই। এখানে আপনাকে বোলিং করতেছে লুঙ্গি ইংগেদি, বিশ্বের 1 নম্বর স্লো বলার, এমনকি রাবাডা বোলিং করতেছে, কেশব মহারাজ বোলিং করতেছে, মার্কো অ্যান্সার বোলিং করতেছে, কিন্তু আপনি তাদের বোলিং এর বিরুদ্ধে কোন ধরনের ব্যাটিং করতেছেন সেটা কিন্তু একবার আপনি চিন্তা করলেন না। ওইগুলো চিন্তা না করার কারণে কিন্তু এমন হইতে পারে টি-20 বিশ্বকাপ থেকে আপনাদের স্বপ্ন কিন্তু এখানেই সমাপ্ত হয়ে যাইতে পারে। কিন্তু অনেকের যে কথা, সেই কথা কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না, কারণ এতগুলো ক্যাচ কিন্তু আফ্রিকা সচরাচর মিস করে না। কিন্তু ক্যাচগুলো মিস করছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পুরো সুযোগ কিন্তু কাজে লাগাতে পারে না। এখন লাস্টের ম্যাচে কি ওয়েস্ট ইন্ডিজকে ইন্ডিয়াকে হারায় এটার প্রতিশোধ দিতে পারবে? ভাই ইন্ডিয়ার সাথে তো কোনো প্রতিশোধ নাই। এখন ইন্ডিয়া কোনো কারণেই তাদেরকে ছাড় দিবে না। কারণটা কি? কারণটা হচ্ছে কলকাতার মাটিতে ইন্ডিয়া কোনোভাবেই তাদেরকে ছাড় দিয়ে খেলবে না। আজকে যে ধরনের খেলা আমরা দেখছি, দেখে প্রমাণিত হয়েছে কি তারা দুর্বল দলের সাথে ভালো খেলতে পারে। আদারওয়াইজ ওই দিন যেহেতু তারা 245 রান নিতে পারছে, আজকে ফ্ল্যাট উইকেটে যেখানে 9 উইকেটে
সাউথ আফ্রিকা জিততে পারছে, যেখানে এডেন মার্করাম প্রত্যেক বলারকে মারতে মারতে তামা করে ফেলছে। ডিকক প্রথম দিকে রান করতে পারতেছিল না, লাস্টের দিকে 4 ছক্কার বন্যা বসাই দিচ্ছে। এমনকি আমি কিন্তু কখনো কল্পনাই করি নাই যে এই দলে ডিকক এমনকি রান রিক্টন একসাথে খেলতে পারবেন, কারণ কি দুজনে কিন্তু ওপেনার ব্যাটসম্যান। কিন্তু আফ্রিকা কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে দিচ্ছে, সবাইকে ভুল প্রমাণিত করে দিচ্ছে। কোন হিসাবে? তারা ডিককও খেলাইছে, এমনকি রান রিক্টনও খেলতে পারতেছে। এমনকি রান রিক্টন 3 নম্বরে নেমে যে ইনিংসটাকে স্লো করে দিয়েছে, বিষয়টা এরকম না। খেয়াল করে দেখবেন, ডিকক কিন্তু এবারের ইনিংসে মানে এবারের টি20 বিশ্বকাপে সর্বপ্রথম কিন্তু একটা ভালো ইনিংস আজকে খেলতে পারছেন। প্রত্যেক দিনই কিন্তু রান রিক্টন 3 নম্বরে ভালো খেলে আসতেছেন। খেয়াল করে দেখবেন, বড় ম্যাচগুলোতে কিন্তু তারা দুজন কিন্তু জলে উঠতে পারে। এখন যে ধরনের ছন্দে তারা আছে আফ্রিকা, ফাইনালটা যদি এই মাঠে হয়, অলরেডি 5টা ম্যাচের মাঝখানে 4টা ম্যাচ তারা এই মাঠে খেলছে, 4টা ম্যাচের 4টাতে তাদের জয় আছে। সুতরাং বুঝতেই পারছেন যে দলে আসবে বিশ্বকাপের ফাইনালে, এখন কিন্তু ভয় কিন্তু তাকেই করতে হবে, তাকে মানে আফ্রিকাই করতে হবে। এখন বুঝতেই পারতেছেন যে আজকের জন্য ভারতের জন্য এটা কত বড় দিন। তবে আফ্রিকা তাদেরকে বাঁচিয়ে দিয়ে গেছে। তবে ওয়েস্ট যদি একটু পজিশনে খেলতে পারতো, যে চান্সগুলো আফ্রিকা তাদেরকে দিয়েছিল তারা কেন কাজে লাগাইতে পারলো না, এমনকি শুরুর দিকের ব্যাটসম্যানরা কেন এতটা তাড়াহুড়ো করতেছিল, কেন ব্যর্থতার পরিচয় দিয়েছিল, কেন রুস্টন চেসকে আজকে দলে না হলো, কেন সামার জোসেফকে 6 নম্বর ওভার দেওয়া হলো, এই প্রশ্নগুলোর উত্তর যদি তারা নিজেরা নিজেদেরকে দিতে পারে তাইলেই হয়ে গেছে ভাই। আমরা তো কিছুই না ভাই। এই প্রশ্নটা আমাদের প্রশ্ন উৎপন্ন হয় কেন? যখন 8 ওভার 1 বলে আপনার 70 রানে আপনার 6 উইকেট পড়ে গেছে, ওইখান থেকে যখন শেরফান রাদারফোর্ড আর জেসন হোল্ডার মিলে 89 রানে একটা পার্টনারশিপ করতে পারলেন 57 বলে, এখান থেকে যখন আপনার রান 176 হলো, তখন কি কারণে আপনারা পারলেন না এই ম্যাচটাকে গ্র্যাব করে নিতে? রান কিন্তু এতটাও কম করেন নাই। কিন্তু দেখেন, আপনারা যখন বোলিং করতে আসলেন, আপনাদের বলারকে কিন্তু তুলোধনা করে ফেলছে আফ্রিকার ব্যাটসম্যানরা, একটা চান্সও কিন্তু দেয় নাই। ক্লিনিক্যাল পারফরমেন্স যাকে বলা হয়। সুতরাং বুঝতেই পারতেছেন এবারে বিশ্বকাপে নিঃসন্দেহে বলা চলে আফ্রিকা হচ্ছে নাম্বার 1 টিম। এখন দেখা যাক ওদের ভবিষ্যতে তারা কি এই স্পটটাকে ধরে রাখতে পারে কিনা, এমনকি 2024 সালে ফাইনালে যে তারা হেরেছিল ভারতের কাছে, ওই বদলা তারা আবার রিপিটেডলি নিতে পারে কিনা ফাইনাল ম্যাচে। এখন একবার তো তারা ভারতকে হারাইছে, এখন দেখা যাক ফাইনালে যদি তারা যাইতে পারে, ভারত যদি যাইতে পারে, আর যদি সাউথ আফ্রিকা যেতে পারে, তখন কিন্তু এই মাঠেই খেলা হবে যেই মাঠে আফ্রিকা অলরেডি একবার ভারতকে হারাইছে, এমনকি এবারে বিশ্বকাপে তারা দুর্দান্ত খেলতে পারতেছে এই মাঠে। সুতরাং বুঝতেই পারতেছেন আফ্রিকার পাল্লা কিন্তু ভারী বলা চলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্প নিয়ে শীঘ্রই দেখা হবে আপনাদের।